সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডে ইতিমধ্যে যারা জয়েন করেছেন বা পূর্বে জয়েন করেছেন, অনেকেই আমাকে বারবার বলে যে ভাই, এমএক্সএন এ সফল না হওয়ার পিছনের মূল কারণ কি? এখানে আমি তিনটা জিনিসের কথা বলতে পারি, তিনটা কজ দেখাইতে পারি। তার মধ্যে হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। এমএক্সএন এ যারা কাজ করে, অনেক শ্রেণী পেশার মানুষ এখানে কাজ করে, অনেক চাকরিজীবী, পেশাজীবী, স্টুডেন্ট সবাই এখানে কাজ করে। তাদের ভেতরে কোনো ধারাবাহিকতা নাই, যার কারণে তারা এখান থেকে সফলতা অর্জন করতে পারছে না। ধারাবাহিকতা থাকতে হবে। যেমন আমরা প্রাইমারি শেষ করে মাধ্যমিকে উঠেছি, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে তারপরে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় শেষ করেছি। তার মানে ধারাবাহিকতা রক্ষা করতে পারলেই বড় কোনো ডিগ্রি অর্জন করা যায়। বড় ডিগ্রি অর্জন করলে আমরা হচ্ছে বড় একটা চাকরির আশা প্রত্যাশা করতে পারি। ঠিক এমএক্সএন এ আমরা কি করি? এমএক্সএন এ জয়েন করি, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করি না। আমরা যে একটা কাজ কন্টিনিউ প্রসেসে চালাবো, এইটা আমরা করতে কেউ চাই না। যার কারণে ব্যর্থতার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতা রক্ষা না করা। দ্বিতীয়টা কারণ হচ্ছে শেখার অনীহা। আপনি যদি শিক্ষাটা না না শিখতে পারেন, আপনি যদি ট্রেনিং এর মাধ্যমে একটা জিনিস ট্রেনিং এর মাধ্যমে বারবার ট্রেনটা করার মাধ্যমে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন হয়, আপনার ভিতরে শেখার অনীহাটা থাকে। এমএক্সএন এ যারা জয়েন করে তারা মহাজ্ঞানী। আমি অমুক অফিসার, আমি তো বিশ্ববিদ্যালয়ের টিচার, আমি তো একজন ডাক্তার, আমি কি এই প্রসেসে ওই ট্রেনিং করতে আমি যাব? আমার কি জানা নাই? আমি তো অনেক কিছু জানি। এই যে অনেক কিছু জানি, এই তথ্যটা, এই অহংকারটা যার মধ্যে আছে, সে এখানে সফল হতে পারে না, পূর্বে কেউ পারে নাই। খুব চালাক ব্যক্তিরা যে এমএক্সএন এ সফল হয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয়েছে বা অন্যান্য যে কোনো সেক্টরে সফল হয়েছে, এমন ব্যক্তির সংখ্যা কিন্তু খুবই নগণ্য, নাই বললেই চলে। নাই, এক কথা নাই। তার মানে আপনাকে শেখার অনীহা থাকার কারণে আপনি এমএক্সএন এ সফল হতে পারছেন না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, বাবর আজম সহ অন্যান্য যারা বিশ্বসেরা সেরা খেলোয়াড় রয়েছে, তারা তাদেরও কোচিং আছে, কোচ আছে, তাদের ট্রেনার আছে, তাদেরকে ট্রেনিং নিতে হয়, প্রতিনিয়ত তাদেরকে ট্রেইনড আপ হতে হয়। তারপরেই তারা কিন্তু এই সেরাদের জায়গায় এসে পৌঁছায়। আর আমরা যারা জয়েন করি, আমরা নিজেরা চিন্তা করি যে আমি তো উচ্চশিক্ষিত মানুষ, আমি তো সরকারি চাকরিজীবী, আমি তো ব্যাংকার, আমি তো সবই জানি, তাহলে আমাকে কেন ট্রেনিং করতে হবে, আমাকে কেন শিখতে হবে? এই যে এই মানসিকতা যাদের আছে, তারা কিন্তু এমএক্সএন এ বেশি দিন টিকে নাই, তারা সফল হয় নাই। তার মানে এই এমএক্সএন এ সফল না হওয়ার পিছনে ২ নম্বর বাধাটা হচ্ছে যে শেখার অনীহা। আরেকটা যে প্রসেস আছে সেটা হচ্ছে জবাবদিহিতা না থাকা। এমএক্সএন স্বাধীন একটা পেশা। আপনাকে বলা হয়েছে আপনি স্বাধীনভাবে আপনার যেখানে যা সেখানে কাজ করতে পারেন, কিন্তু এখানে কোনো জবাবদিহিতার প্রক্রিয়া নাই। এ মাসে আপনার সেল হলো না কেন? এ মাসে আপনার যে কাজ দেওয়া ছিল সে কাজটা হলো না কেন? এই যে জবাবদিহিতা প্রসেস না থাকার কারণে আমরা আমাদের কাজটাকে খুবই সিম্পল ভাবে আমাদের নিজেদের মতো করার চেষ্টা করছি, যার কারণে আমরা এখানে সফলতা অর্জন করতে পারছি না। জবাবদিহিতা থাকতে হবে। তার মানে এমএক্সএন এ যারা পূর্বে জয়েন করেছেন বা পরবর্তীতে জয়েন করবেন, যারা সফল হয় নাই, যাদের মনে একটা প্রশ্ন ছিল যে এমএক্সএন এ সফলের তার হার এত কম কেন, তারা এই তিনটা জিনিস যদি পরিহার করেন, তাহলে আপনারা এখান থেকে সফল হবেন। আর যাদের মধ্যে এই ইগোটা কাজ করবে, তারা এখানে সফল হবেন না। তারা এখানে সফল হবেন না। আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে, আপনার ভিতরে শেখার মানসিকতা থাকতে হবে, আপনাকে জবাবদিহিতা প্রক্রিয়ায় আসতে হবে। জবাবদিহিতা সবার কাছে করবেন না, একজন মেন্টর মানবেন, একজন গুরু মানবেন, আপনার আপলাইন বা তার আপলাইনকে মানবেন, যাকে আপনার মনের মতো মনে হয় তার নির্দেশনা অনুযায়ী চলবেন। তাহলে দেখবেন শুধু এমএক্সএন না, যে কোনো সেক্টরে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। পরবর্তী দিনে যারা এমএক্সএন কেই চিন্তা করেন, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এমএক্সএন কেই চিন্তা করেন যে এমএক্সএন আমি একটা ক্যারিয়ার বিল্ড আপ করব, তাহলে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করতে হবে, শিখতে হবে। সর্বপ্রথম শিখতে হবে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানতে হবে এবং বাজার চাহিদা সম্পর্কে জানতে হবে। এই সমস্ত তথ্য যখন আপনার নলেজে থাকবে, তখন আপনি এখানে অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। একজন কামার, সে যদি দা বটি বানাতে একবারে বানাতে পারতো, তাহলে তো সে একবারে কামার হয়ে যেত। তাকে কিন্তু বহুবার ট্রেনিং নিতে হয়েছে, বহু মানুষের কাছ থেকে শিখতে হয়েছে। তাহলে শেখার প্রতি আমাদের এত অনীহা কেন? আমরা শিখবো না কেন? যেখানে আল্লাহ তাআলা বলছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল, তাহলে আমরা শিখতে চাই না। আর যেখানে শিক্ষা নাই, সেখানে আমরা কিভাবে সফলতা অর্জন করব? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো।
তো আমি আর কথা বাড়াচ্ছি না। যার যার সফলতার রাস্তা আরেক রকম, আপনাদের বিভিন্ন কৌশল থাকতে পারে, সেই কৌশল আপনারা অবলম্বন করে এগিয়ে চলেন ইনশাআল্লাহ। এমএক্সএন একটা ভালো প্রসেস, ভালো একটা কোম্পানি, এখানে সফল হওয়া যায়। পূর্বে অসংখ্য মানুষ সফল হয়েছে, আর একজন মেন্টর মেনে কাজ করেন, ইনশাআল্লাহ সফল হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি যে কথাগুলো বললাম এগুলা আমল করতে থাকেন, ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।